সিরাজগঞ্জে চলন বিলে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কার্তিক ও অগ্রহায়ণ এই ২ মাস সরিষা চাষের উপযুক্ত সময়। গত বছর সরিষার মৌসুমে সরিষার বাম্পার ফলন এবং দাম আশাতীত পাওয়ায় চলতি বছরেও ব্যাপক চাষ হচ্ছে সরিষার। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চলন বিলে চলতি বছরে ৯৮,২১০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হচ্ছে। কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে ৯২,৩২৫ জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কারণে চাহিদা অনুযায়ী রাসায়নিক সার পাচ্ছেন না তারা। সরষের সময় কেউ ১.৫ বস্তা করে সার দেবে, সেখানে মনে করেন ১ বস্তা করে দেওয়া নিচ্ছে। আমরা তো কৃষক খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। সারও পাচ্ছি না। ডিলারের কাছে গেছিলাম, ডিলার কাছে যাওয়ার পরের সপ্তাহ কোন সপ্তাহ আসবি, আমার ২ তারিখে ৩ তারিখে আমরা শস্য বিনবো। সরিষা তুলে ধানের আবাদ করা লাগে, এই আবাদটা করার জন্য তাও পিছিয়ে যাচ্ছে। সরিষার জো ছাড়া তো আর সরিষা বোনা যায় না। জো ওভার হয়ে যাচ্ছে, জমি শুকা খরা হয়ে যাচ্ছে, কৃষক সার মানে জমি বুনতে পারছে না। তে উপর লেভেলে যারা কর্মকর্তা আছে, কৃষি অফিসাররা আছে, তারা তো এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয় না। সরিষার দাম নিয়ে কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে না ও সার সংকট নিরসনের জন্য সকল চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। তারাস উপজেলায় এবার ১০,৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ। এই পর্যন্ত আমাদের অর্জন প্রায় ৩৫০০ হেক্টরের মতো। পানি কমার কারণে এবং বৃষ্টির কারণে একটু আসতে হচ্ছে। সরকার থেকে এই পর্যন্ত আমরা সরিষার একটা প্রণোদনা পেয়েছি, প্রায় ৯,২১০ জন কৃষকের মাধ্যমে এই প্রণোদনাটা দেওয়া হয়েছে। সেখানে প্রতিজন কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি এমওপি পেয়েছে। আর সরিষার আবাদটা যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য সার্বক্ষণিকভাবে আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকিতে আছে। চলতি বছরে তারাস উপজেলায় ১০,৩১০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।